আরে বাবা রে মার কানে ভাগ বসাইছে, পরের বছর এটা হবে বাবুর বাবা। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ আনছি, আনছি বা আনবো, যাই হোক। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেজন্য রেডি হয়েছি, শাড়ি পরিনি, খুব গরম। তো এই একটা পরেছি ড্রেস, দেখাচ্ছি তোমাকে কি পরেছি। আবার নেলসটা দেখো তোমরা এখানে। তো এটা আমি শিখছি নেল এক্সটেনশন, তো এটার উপর ট্রাই করেছি আর কি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমাকে প্লিজ তোমার সাপোর্ট করো। আমি এবার থেকে অনেক ভিডিও আনার চেষ্টা করব। তো তো লুকটাই যে পুরো ঘেমে যাচ্ছি, বিশাল পরিমাণে গরম, বাইরে বিশাল রোদ। তো ওয়েট তোমাদেরকে দেখাই আমি কি ড্রেস পরেছি আজকে। একদম নতুন ড্রেস, এটা আমি পুজোর সময় কিনেছিলাম বাট পরিনি, ফার্স্ট টাইম পরলাম। তো দেখাচ্ছি ওয়েট। সো এই হচ্ছে আমার ড্রেস, এই দেখো। ড্রেসটা অনেক পছন্দ করে আমি কিনেছিলাম, তো যাই হোক পরিনি। আসলে চুলটা বাঁধবো আর এই সিঁদুরটা পরবো, ব্যাস হয়ে যাবে। এই যে ড্রেসটা কি সুন্দর না? ড্রেসটার সাথে আমার নেলস অনেকটা ম্যাচ করছে, অনেকটাই বলতে গেলে অনেকটাই ম্যাচ করছে। কানে দুলটা ম্যাচিং করে পরেছি। আর এই যে আমার বাচ্চাগুলোকে দেখবে, এই দেখো এখানে একজন শুয়ে আছে, এখানে একজন শুয়ে আছে, আরও সব ওইদিক ওদিক রয়েছে। তো পুরো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা, তো সাথে থাকো। সো এই যে রেডি হয়ে গেছি, চুলটা কিন্তু স্টেপনি বেঁধে নিয়েছি, গিয়ে খোপা করে নেবো, খুব গরম। এই যে নাকি দেখো কুর্তা পরেছে, কুর্তা। আমরা কেউ শাড়ি পাঞ্জাবি পরিনি, এখানে খুব গরম। আমার গরম একদম সহ্য হয় না। রোগা শোকা হলে কি হলো, মানে এত পরিমাণে গরম লাগে কিছু বলার নেই। তো এই যে যখন আমরা যাবো ওই বাড়ি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। সো এই যে বেরিয়ে পড়েছি। দেখো ওর খালি এইটাই। তো চলো যা যা গিয়ে আবার দেখাচ্ছি। আরে বাবা রে বাবা তোমাদের মিষ্টি দোকানে যাবি, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। শাশুড়িকে দেখ, এই যে হাই বলে। তো দেখতেই পেলে চলে এসেছি, আর কি ভীষণ পরিমাণে গরম, ও তো খালি ঘেমে যাচ্ছে। আর এবারে জামা ষষ্ঠীটা একটু বেশি স্পেশাল, যেহেতু এখানে আমার মাসির মেয়েও ছিল, ওর বর, তারপর আমার এই পুচকি দেখতে পাচ্ছ ও ছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এখানে আমার মা একা রান্না করেছে, আর রান্না করছেও পুরো একা হাতে সব কিছু। আমাকে বলেছিল সকাল সকাল যেতে, আমি তো যেতে পারিনি ঘরে সব কিছু কাজ করে। তো এখানে মা অনেক কিছু রান্না করছিল, সব তোমাদেরকে আমি পরে বলবো। তো এখানেও দেখছি ছাতাটা কেমন হয়ে যায়। ছাতাটা হচ্ছে আমার বোন দিয়েছে মাকে, ছাতাটা খুবই সুন্দর, আমার করে ছাতা কেনার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক আমি ইউজ করবো, আমি ওকে বলছিলাম তাই জন্যে। তো এখানে ফার্স্টে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো এখানে সব জামাইরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমি তেমন খুব একটা খাই না, সেজন্য আমি তেমন খাইনি। তো এখানে পুচকিটাও খাচ্ছিল, আর এখানে হচ্ছে আমার বাবা বসে রয়েছে। তো সেই দিনটা আমার কাছে খুবই মিস করছিলাম সেই দিনটা, তো বেশি কিছু বলতে চাই না। তো এখানে হচ্ছে মা ফল টল কেটে দিয়েছে, নানা রকম 5 রকম না কত রকমের ফল জানি না, ফল মিষ্টি আগে যেহেতু ওটা দিতে হবে, তারপর খাবার। এখানে আমার চলে এসছে আমার আরেকজন নেকি বোন। তো যাই হোক এখানে মা সাজাচ্ছে কি সুন্দর করে। আর এটা হচ্ছে আমাদের গাছের আমগুলো এত সুন্দর, ফার্স্ট টাইম আমাদের কাছে আম হলো, আগে হয়েছে বাট কম হয়েছিল, এবার হয়েছে বেশি পরিমাণে। তো এখানে হচ্ছে মা করছে ওদেরকে আশীর্বাদ, যেটা যারা রিচুয়ালস থাকে করছে। তো দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এইভাবে ভাবছিলাম যে মাকে কে গিফট দেবো, মায়ের কাছে অনেক পরিমাণে শাড়ি রয়েছে, সেজন্য এই পলা দুটো দিয়েছি, যাতে সবসময় পরে থাকতে পারে। রূপোর পলা বাঁধন এগুলো এখন খুব উঠেছে, আমিও ইউজ করি, খুবই ভালো। মার কাছে ভাগ বসাইছে, পরের বছর এটা হবে। তো এবার আসছে আসল জিনিস, যেটা হচ্ছে লাঞ্চের। তো লাঞ্চে মা করেছিল 5 রকম ভাজা, ডাল,
তারপর সুন্দর ভাত, সেটাও বলছি। তাছাড়া চিকেন ছিল আমার জন্য, যেহেতু আমি খাসি মাংস খাই না, আর ওদের জন্য ছিল খাসির মাংস। আর মিষ্টি দই তো থাকবেই। তো খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিল, ওরাও বলেছে। আর মা যেহেতু একা হাতে করেছে, আমি সেজন্য মানে খারাপ হলেও বলবো ভালো হয়েছে। আমার মা রান্না অসাধারণ করে, একা হাতে করেছি। সকাল দেওয়া যে পরিমাণে গরম ছিল, এখানে মিষ্টি দিচ্ছিলো, দই দিচ্ছিলো, পুচকিটাকে মা একটু দই খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, সেদিনটা খুবই অনেক আনন্দ করে কেটেছে আমাদের সারা দিন। এইবারটা খুব বেশি মজা হয়েছে। এখানে 2 জন খাচ্ছে, আমি আগে খেয়ে নিয়েছি। আমার যে পরিমাণে খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি। তাই এখানে আমি ওদেরকে বলছিলাম ভালো করে খাও, কেউ কোনো লজ্জা ফজ্জা পেও না। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, গেছিলাম স্মার্ট বাজার। তো আমার গলাটা খুবই বাজে লাগছে, আমি নিজে শুনলাম, ভয়েস ওভার দেওয়ার পরে শুনলাম। তো তোমরা একটু ম্যানেজ করে নিই, আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কারণ আমি আইসক্রিম খাওয়া বন্ধ করছি না, খেয়ে যাচ্ছি। যা পরিমাণে গরম পড়েছে সেই জন্যও খাচ্ছি। তো এই যে বিস্কুট মানে পাস্তা এইসবই এনেছিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা জামা ষষ্ঠীতে কী কী করলে সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর আমার ভিডিওতে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক ভিডিও আনতে পারি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই।